কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আসলে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। নেক্সট আমরা কি ভিডিও নিয়ে আসবো, নেক্সট কি নিয়ে আমরা কাজ করতেছি। তো বেশ কিছু দিনের প্ল্যান ছিল কিছু গাড়ির রিভিউ করব। তো সেই প্ল্যান অনুযায়ী আর কি গাড়ি রিভিউর একটা পুরো সিরিজ আমরা শুরু করতেছি। চেষ্টা করব যে কটা গাড়ি আমাদের রেঞ্জে আনানো সম্ভব, সেগুলো ওল্ড মডেল হোক পুরান মডেল হোক, সবগুলা গাড়ি আমরা রিভিউ করার চেষ্টা করব। তো এর মধ্যে আমার দুইটা ভিডিও পোস্ট করছিলাম। একটা হচ্ছে আমার 100 আর আরেকটা হচ্ছে আমার এক্সিও। দুইটা গাড়ির সার্ভিসিং করানো হয়েছে, বেশ কিছু কাজ করানো হয়েছে। এখন অল ওভার ওই দুইটা গাড়ির রিভিউ আমরা প্রথমে পাবলিশ করব, দেন হচ্ছে আস্তে আস্তে অন্য অন্য গাড়ির দিকে আমরা আগাবো। যেমন টয়োটা প্রিমিওর একটা রিভিউ করার ইচ্ছা আছে। তারপর হচ্ছে আপনার টয়োটা বর্তমানে খুব ফেমাস গাড়ি যেগুলো টয়োটা প্রিমিও, ঠিক আছে। তারপর এক্সিওর লেটেস্ট মডেলগুলো চেষ্টা করব রিভিউ করার। পাশাপাশি হচ্ছে আপনার চেষ্টা করব হচ্ছে স্কোয়ার গাড়িটা প্রচুর মানুষ কিনতেছে এখন, বিশেষ করে ঢাকা শহরে নামলে অনেকটা মুড়ির মতো টয়োটা স্কোয়ার গাড়ি দেখা যায়, যদিও খুব ভালো রিলায়েবল গাড়ি। 7 সিটার ফ্যামিলি ইউজের কার, বাট খুবই অ্যাডভান্স ফিচার সহকারে খুবই কমফোর্টেবল একটা গাড়ি। এই গাড়িটা আমার নিজেরও রিভিউ করার ইচ্ছা ছিল। আমার এখন এই স্কোয়ার চালানো হয়নি, বা নোহা এসআই চালানো হয়েছে বেশ কিছুদিন, কিন্তু স্কোয়ার চালানো হয়নি। সো ওইটাও আমরা রিভিউ করব, চালাবো, ওইটার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। অল ওভার রিভিউ বলতে আসলে সবগুলো যেহেতু আমরা কোনোটাই একবার ব্র্যান্ড নিউ কার কোনোটাই আসলে রিভিউ করব না, সবগুলোই ইউজ হয়েছে। সেগুলো যার যেটা ইউজ করতেছে তাদের কিছুটা আমরা এক্সপিরিয়েন্সটা শুনবো তাদের কাছ থেকে। আর পাশাপাশি হচ্ছে আমরা নিজেরাও সেটা আসলে একটা নতুন গাড়ি মার্কেটে যখন বাংলাদেশের নামে, প্রথম কথা টয়োটার তো ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে রিকন্ডিশন কারগুলো হচ্ছে আমরা নতুন হিসাবেই অনেকটা ইউজ করি, নতুন হিসাবেই পাই। কিন্তু যখন আমরা যখন আমরা হচ্ছে ইউজ গাড়িগুলো রিভিউ করতেছি, তখন অ্যাকচুয়ালি আমি গাড়ি থেকে কেনার পর হয়তো বাংলাদেশের রাস্তা 30,000-40,000 কিলো চলছে, তারপর আমি কেমন আউটপুট পাইতেছি, বা কিছু কিছু গাড়ি হয়তো আরো অনেক বেশি চলছে, এরকম গাড়ি আমগুলো কেমন মানে পারফরমেন্স পাচ্ছি, ঠিক আছে, সেইটার মানে রিভিউটা আমরা জানতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে গাড়িগুলোর কথা বলছিলাম, প্রিমিও, এক্সিও, স্কোয়ার, ল্যান্সার রিভিউ করার ইচ্ছা আছে আমার। জানি না কতটুকু পারবো, কারণ আমার সার্কেলে কারো কাছে আসলে ল্যান্সার নাই, বাট চেষ্টা করব সোর্সিং করে গাড়িটা রিভিউ করার, আপনাদেরকে জানানোর। আর এছাড়াও হন্ডার দুইটা গাড়ি আমার খুব রিভিউ করার ইচ্ছা আছে। একটা হচ্ছে হন্ডা ইনসাইট আর একটা হচ্ছে হন্ডা ভেজেল। এই দুইটা গাড়ি বাংলাদেশে খুব মার্কেট পাইছে, খুবই যারা বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা আমরা একটু স্পোর্টস কার বাট মোটামুটি রেঞ্জের মধ্যে 30-40 লাখ টাকার মধ্যে কিনতে চাইতেছি, তাদের জন্য একটা ভালো চয়েস এটা। এই তো এই গাড়িগুলো ফার্স্টে আমাদের রিভিউ করার ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই। প্রথমে হয়তো একটা এক্সিও গাড়ির রিভিউ করব, আমারটা হোক বা একটা ব্র্যান্ড নিউ এক্সিও, নতুন মডেলের এক্সিও হোক, এক্সিও রিভিউ করব। কারণ বর্তমানে আমরা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি তাদের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে এক্সিও, এলিয়ন, প্রিমিও, এই তিনটা গাড়ি। হ্যাঁ, এই তিনটা গাড়ি আমাদের ফার্স্ট চয়েসে থাকে। এক্স করলাটা মানুষ পার্সোনাল ইউজের জন্য এখন ইদানিং কমায় দিচ্ছে কেনা, বাট ওইটাও খুব একটা রিলায়েবল কার। এক সময় প্রচুর এক সময় শুধু বাংলাদেশের রাস্তায় গাড়ি মানে আমরা আসলে চিন্তা করতাম, এই আপনার এক্স করার কথা চিন্তা করতাম, হয়তো অল্প কিছু আরো টয়োটার গাড়ি ছিল, ঠিক আছে, এক্সিও, প্রিমিও। কিন্তু এখন বর্তমানে অনেক গাড়ি আছে, চায়না, জাপানিজ, তারপর অন্য যে গাড়িগুলো আছে, অ্যাভেলেবেল কার এখন আছে। তো আসলে দেখা যাক কতটুকু
মানে কতটুকু কারেক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবো জানি না, বাট আমার পার্সপেক্টিভ থেকে আমি যেহেতু গাড়ি ড্রাইভ করি, আমি কতটুকু মানে মজা পাচ্ছি চালায়, কতটুকু পারফরমেন্স আমার কাছে বেটার মনে হচ্ছে, কোন গাড়িটায় কতটুকু আমরা ফুয়েল এফিসিয়েন্সি অরিজিনালি পাই, হ্যাঁ সেটা কিছুটা দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যেন নেক্সট ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আছে, আমার জন্য বিশেষ করে এগুলো খুব ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওগুলো করার অনেক ইচ্ছা আমার ছিল এবং আস্তে আস্তে সেগুলোর জন্য প্রিপারেশনও নিয়ে ফেলছি আমি। তো ইনশাল্লাহ সামনে ভিডিওগুলো চলে আসবে। চ্যানেল যারা রিভিউগুলো দেখতে চান, প্লাস অন্যান্য আরও যেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করি অ্যাবাউট বাইকস অ্যান্ড কার্স, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লাস হচ্ছে আপনাদের কোনো যদি মতামত থাকে কোনো বিষয়ে, কোনো গাড়ির বিষয়ে বা যে কোনো বিষয়, তো কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।